দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান বলছে খুলনা সিটির তালুকদার আব্দুল খালেক শুধু মেয়র বা রাজনীতিকে ছিলেন না, ছিলেন একজন ঠিকাদারও। মেয়রের ক্ষমতা ব্যবহার করে সিটি কর্পোরেশনের সব নির্মাণ কাজ তিনি নিয়ন্ত্রণ করতেন। তার এই একচ্ছত্র নিয়ন্ত্রণের কথা সবাই জানলেও কেউ এর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। তালুকদার খালেকের ঠিকাদারি ব্যবসা, কেসিসির অর্থ অপচয় এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ সহ একাধিক অনিয়ম ও দুর্নীতির বিষয় উঠে এসেছে সহকর্মী কনক রহমানের অনুসন্ধানে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ভিডিওতে কিঞ্চিত অনিয়মের কারণে রুদ্রমূর্তি হয়ে ওঠা তালুকদার আব্দুল খালেককে দেখা যাচ্ছে এক শ্রমিককে অকাথ্য ভাষায় গালাগাল, চর, লাথি মারতে। আরেকটি ভিডিওতে দেখা মেলে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার। দুর্নীতি এবং নিম্নমানের কাজ যদি হয়ে থাকে আর এই টাকা যদি অপচয় হয়ে থাকে, সে যেই হোক না কেন, কর্মকর্তা, কর্মচারী আর ঠিকাদার, এদের সাথে আমার ছিল না, থাকবে। অথচ দুর্নীতি দমন কমিশন বলছে গত 10 বছরেরও বেশি সময় ধরে আজাদ ইঞ্জিনিয়ার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আজাদ, তাজুল এন্টারপ্রাইজের তাজুল ইসলাম এবং হোসেন ট্রেডার্সের হোসেন আলী ছিলেন সিটি কর্পোরেশনের যে কোনো নির্মাণ কাজের অধিপতি। তারা তিনজনই ছিলেন তালুকদার খালেকের খুবই ঘনিষ্ঠ। অন্যান্য ঠিকাদারদের অভিযোগ, এই 3 ঠিকাদার প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে মূলত নিজেই ঠিকাদারি করতেন তালুকদার খালেক। দুদকের অনুসন্ধান বলছে এই চক্রকে নিয়ন্ত্রণ করত সাবেক মেয়রের পাতানো ভাই HM সেলিম ওরফে সেলিম হুজুর। এই সেলিমের জন্য ঠিকাদারদের রাখতে হতো কাজের 5% উৎকোচ। যে কোনো কাজ নিয়ে খালেকের নির্দেশ পেয়ে ঠিকাদারদের কাছে কাজ বিক্রিও করত সেলিম হুজুর। লটারি হলেই সেলিম হুজুর, তাজুল, সেলিম হুজুর, তাজুল, তারা এই কাজগুলো ভাগযোগ করে নিয়ে গেছে বলে সাধারণ মানুষ এখন আগে কোনো কাজ পায়নি। অনেক কাজের বিল নেওয়া হয়ে গেছে, কাজগুলো সঠিকভাবে করে নাই। দুদকের অনুসন্ধান আরও বলছে সিটির বাইরে ব্যক্তিগত ও রাজনৈতিক কাজে সিটি কর্পোরেশনের গাড়ি ব্যবহার করতেন তালুকদার খালেক। দীর্ঘ সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে এই খাতেও প্রচুর অবৈধ খরচ করেছেন। যে গাড়ি ব্যবহার করতেন তার লগ বই তলব করা হয়েছে এবং একই সঙ্গে কয়েকজন কন্ট্রাক্টরের নাম বলা হয়েছে এবং তাদের সঙ্গে কী পরিমাণ বিভিন্ন প্রজেক্টের টেন্ডার দেওয়া হয়েছে তাদের অনুকূলে সেইটার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এছাড়া নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অর্থ আত্মসাতের বিষয়টি খুঁজে বের করতে দুদকের আরেকটি দল ওই শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে। খুলনা কর অঞ্চলের উপকর কমিশনার সার্কেল 3-এর কাছেও দুদক তালুকদার খালেক ও তার স্ত্রী হাবিবুন নাহারের আয়কর রিটার্ন, কর নির্ধারণী আদেশ সহ সব রেকর্ডের ছায়ালিপি চেয়েছে। সততার মুখোশের আড়ালে শুধুমাত্র গত 11 বছরে 400 কোটি টাকার কাজ ভাগবাটোয়ারা এবং বিপুল অঙ্কের অর্থ কমিশন নেওয়ার প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নগরবাসী বলছেন, ভালো মানুষের ছদ্মবেশে থাকা বহিষ্কৃত এই মেয়র কোনো অবস্থাতেই যেন দুদকের বেড়াজাল থেকে বের না হতে পারে। কনক রহমান, 71, খুলনা।